সদকাতুল ফিতরা আদায় করা, আরেকটা হলো ঈদের চাঁদ দেখার পরে তাকবীর দেওয়া। এই দুইটা নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। প্রথম নির্দেশনা হলো রোজাদারের জন্য সদকাতুল ফিতর দেওয়া, ফিতরা দেওয়া। এই ফিতরা দেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তার পরিবারের ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা দেওয়া এটা ওয়াজিব, অপরিহার্য কর্তব্য। এই ফিতরা দিতে হবে তুহরাতুল লিসাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতরা হলো রোজার পবিত্রতা, অর্থাৎ রোজা রাখতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, আমাদের গীবত শেখায়ত হয়ে গেছে, মুখে মিথ্যা কথা আসে গেছে, বা কিছু ফজুল কথা ফজুল কাজ আমাদের দ্বারা হয়ে গেছে। তো সেই ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্রতা লাভ করা, ফিতরা দেওয়া রোজার ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্রতা লাভ করিয়া রোজাকে আল্লাহর দরবারে কবুল করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত লোকেরা কামিয়াব, সফল কাম, যারা কি করছে পরিশুদ্ধ লাভ করছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং যারা নামাজ আদায় করে। তো ফিতরার দ্বিতীয়টা হলো তোয়ামাতুল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের দিন মিসকিনেরা যেন ভিক্ষা না করতে হয়, মিসকিনেরা যেন খাদ্য কিনতে পারে। এই ফিতরার উপকারিতা হলো গরিবের সাথে রোজাদারের একটা সেতু বন্ধন, একটা সুসম্পর্ক সৃষ্টি হওয়া। এই ফিতরা দিতে হবে এলাকায় যারা গরিব আছে, এলাকার গরিব মিসকিনের পক্ষে গরিব মিসকিনকে ফিতরা দিতে হবে, যাতে এলাকার গরিব মিসকিনের সাথে একটা সদয় আচরণ সৃষ্টি হয়। নাম্বার 2, ফিতরা দেওয়ার কারণে গরিব মিসকিন তারাও যেন ঈদের দিন আনন্দ উৎসব করতে পারে, নতুন কাপড় চোপড় কিনতে পারে, সেমাই চিনি কিনতে পারে, সকলের সঙ্গে যেন হাসি খুশি করিয়া তারাও যেন ঈদ করতে পারে। এরপরে ফিতরার 3 নম্বর উপকার হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। এই ফিতরা দিয়া গরিব মিসকিনকে ফিতরা দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা। তো আমাদের দেশে সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছে 70 টাকা, আর উপরেরটা ধরা হয়েছে 2310 টাকা। তো 2310 টাকা যারা ধনী একজনের পক্ষ থেকে 2310 টাকা করে দিবেন, আর যারা গরিব তারা 70 টাকা করে দিবেন, যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা করছে।
অনেক মতভেদ আছে, মতানৈক্য আছে, সেগুলা আমি আর বলার এখন প্রয়োজন মনে করি না, যেহেতু আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত দিয়েছে 70 টাকা। তো এই ফিতরা কখন ওয়াজিব হবে? এই ফিতরা ওয়াজিব হবে ঈদের চাঁদ যেদিন দেখবেন সেদিন থেকে ঈদের নামাজ পড়ার আগে পর্যন্ত, এটা ওয়াজিব। এটা হলো ফজিলতের সময়, ফিতরা দেওয়ার ফজিলতপূর্ণ সময় হলো এই সময়টা। আর জায়েজ সময় হলো ফিতরা যদি ঈদের 2-3 দিন আগেও দেন, এটা জায়েজ, কিন্তু ফজিলতপূর্ণ সওয়াব হলো ঈদের চাঁদ দেখার পরে দেওয়া। তো দুটাই, হ্যাঁ আপনারা করতে পারবেন, দুটাই সুযোগ আছে। তো এটা হলো একটা কাজ, এই জুমাতুল বেদার আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা। আল্লাহর সাথে আমাদের এই ফিতরা দিলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হবে, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় কাজটা হলো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রোজার গণনা পূর্ণ করছো, এই রোজার গণনা পূর্ণ করার পরে তোমরা কি করো? তাকবীর দাও। আল্লাহর নির্দেশ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না সবার? হ্যাঁ। এই রোজার ঈদে এটা আস্তে দেওয়া, আর কোরবানির ঈদে উচ্চস্বরে দেওয়া। আমরা এই তাকবীরকে শুধু মনে করি যে কোরবানি ঈদে, কিন্তু এটা এই রোজার ঈদেও। পার্থক্য হলো রোজার ঈদে আস্তে দিতে হবে, আর মহিলারা আরও আস্তে, মহিলারাও দিবে। এই তাকবীর আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। তো এই জুমাতুল বেদায় আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ভালো কাজ করার, রোজা রাখার, তারাবি সুন্দরভাবে আদায় করা, এবং এই যে শবে কদর দিন চলে যাচ্ছে, শবে কদর রমজানের শেষের 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহরু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা শবে কদরকে খোঁজো, শবে কদরকে তালাশ করো রমজানের শেষের 10 দিন। শেষের 10 দিন 10 দিনে, আর 10 দিন যদি না পারো, তাহরু লাইলাতুল কদরি ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির, তাহলে রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রিগুলা কি করো? খোঁজো, বেজর রাত্রিগুলা জাগরণ করো। আজকে আমরা 24 রমজান, তো এখনও আমাদের শবে কদর কি আছে? সামনে আছে। বেজর রাত্রি হইল 21, 23, 25, 27, 29। তাহলে বেজর রাত্রি আমরা কটা কাটাইলাম? 2টা গেলাম, 2টা কাটাইলাম। একটা হলো 21 তারিখ, আর একটা হলো 23 তারিখ। এখনও কটা আছে? এখনও 3টে আছে। 3টার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 27 তারিখ। হ্যাঁ, আজকে রাত্রেও একটা আছে। তো এই রমজানে এই শবে কদরকে তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন যে এটা খোঁজো। মান খায়রাহা মান হুরমাহা ফাকাত খায়রা কুল্লাহ। যে ব্যক্তি এই শবে কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। অর্থাৎ শবে কদর চলে গেল,
কিন্তু সে এই শবে কদরকে গাফলতি করছে, শবে কদর চেষ্টা করে নেই, তালাশ করে নেই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সমস্ত কল্যাণ থেকে কি হলো, মাহরুম হয়ে গেল। কারণ শবে কদরের মর্যাদা কোরআন শরীফে আল্লাহ 4টা দিয়েছেন, আর হাদিস শরীফে আছে 2টা। শবে কদরের মর্যাদা আমরা তো শুনি আসতেছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটাই সবচেয়ে আল্লাহর কথা, আল্লাহর ভান্ডারে কম নাই। যে পূর্ববর্তী জমানার লোকদেরকে আল্লাহ তাআলা হায়াত বেশি দিয়েছিলেন, আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কদর দিয়েছেন। ওদেরকে আল্লাহ হায়াত দিয়েছিলেন, কদর দেন নেই। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কী করছেন, কদর দিয়েছেন। হায়াত কম দিয়েছে, কদর দিয়েছেন। এই কদর লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এখনও সুযোগ আছে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন রোজা রাখার, তারাবি আদায় করার, শবে কদর উদযাপন করার এবং ইতিকাফ করার, তাদের জন্য খুশখবর গ্রহণ করো। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের অপেক্ষায় থাকো। কিসের পুরস্কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আমি আল্লাহর নিজের হাতে পুরস্কার আমি তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাতে পুরস্কারটা কত বড় পুরস্কার হবে, আল্লাহ বড়, আল্লাহর পুরস্কারটা কি বড় হবে। তো সেই বড় আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলার জান্নাত হলো সবচাইতে সফলতা। ব্যক্তি জীবনে সবচাইতে কামিয়াব হলো কি আল্লাহর জান্নাত পাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিলেন, মুক্ত করে দিলেন এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন, ফাকাদ ফাজ, সে হলো সবচাইতে বড় কামিয়াব। একজন ব্যক্তি সে যদি সারা জীবনও বাদশাহী করে, রাজত্ব করে, বাদশাহী করে, তাকে মরতে তো হবে নাকি, একদিন মরতে হবে। তো মরার পরে আল্লাহ তাআলা যদি বলে যে তুমি যা কিছু করছো এখন তুমি জাহান্নামে যাও, তার জীবনটা কি সফল না ব্যর্থ? কি বলেন? তার জীবন সবচাইতে বড় ব্যর্থ। এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে একে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। ফেরেশতা এই সুখী ব্যক্তিকে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরে নিয়ে আনবে। তখন তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার পৃথিবীতে তুমি কেমন সুখে ছিলা? ও বলবে যে আল্লাহ, সুখ কি জিনিস আমি এটা দেখিনি। মানে আমার মতো দুঃখিয়া লোক আর নাই। এই যে জাহান্নামের একটু কিনারা দিয়ে ঘুরে আসার কারণে সব ভুলে যাবে। জাহান্নাম এত নিকৃষ্ট, এত ধ্বংসশীল, জাহান্নাম ধ্বংসের জায়গা। ওয়া সাআত মাসির, আল্লাহ তাআলা বলেন যে এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সেই জায়গায় কাহাকে যদি আল্লাহ ফেলে দেন তাহলে এটা হলো সারা জীবনের বাদশাহী, সারা জীবনের সুখ। সে বলবে যে আমি জীবনের বাদশাহীও করি নাই, জীবনে সুখ কি জিনিস আমি দেখিনি। পক্ষান্তরে একটা লোক সারা জীবন কষ্ট করছে, দুঃখিয়া, এই সারা জীবনের কষ্টের এই দুঃখিয়া লোকটাকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ফেরেশতাকে যে একে জান্নাতের পাশ দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। আল্লাহর এই বান্দাকে জান্নাতের পাশ দিয়ে ঘুরে আনার পরে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি পৃথিবীতে কেমন কষ্ট করছিলে? তখন এই বান্দা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, যে কষ্ট কী জিনিস এটা আমি জানতাম না, আমি কোনো কষ্ট নাই ছিল না আমার জীবনে। মানে জান্নাতের পাশ দিয়ে একটু ঘুরে আনার কারণে সে
পৃথিবীর যত দুঃখ কষ্ট করছিল সব ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলিল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে হলো সবচাইতে বড় কামিয়াব, বড় সফলতা সে লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা কামিয়াব লাভ করার জন্য, সফলতা লাভ করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা এই রোজার মাস দিয়েছেন। রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ তাআলা দিয়েছেন। এই যারা দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, যারা এটার মর্যাদা করছে, যারা কামাহাক্কাও রোজা রাখছে, সুন্দরভাবে তারাবি আদায় করছে, সবে কদর যারা কি করছে, চেষ্টা করছে রাত জাগরণ করার জন্য, আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, এটা কি আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। কারণ এবারের মতো এত সুন্দর আবহাওয়া আমার আজ পর্যন্ত পানির পিয়াস লাগেনি। আপনাদের লাগছে কিনা আমি জানি না, যারা কাজ করেন হয়তো তাদের লাগতে পারে। খিদা কি জিনিস আছে এবার জন্য লাগেনি। অনেক লোকের খবর জানি, আমার এলাকাও জানি, মাংস দিয়ে গোস্ত দিয়ে ভাত খায় দুপুরবেলায়, কত খানেওয়ালা হয়। কী ব্যাপার, রোজা নাই কেন? কথা আমার গ্যাস্ট্রিকের ব্যথা, হাড়ের ব্যথা। অথচ পৃথিবীর সমস্ত ডাক্তার এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে যে রোজায় যত গ্যাস্ট্রিক আছে, ব্যথা আছে, হাড়ের ব্যথা আছে, সমস্ত রোগের ওষুধ হলো রোজা। সমস্ত ডাক্তার এই ব্যাপারে একমত। তাহলে এত সুন্দর আবহাওয়া, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে কী করতে পারলো না, রোজা রাখতে পারলো না, তার জীবন কি ব্যর্থ কিনা? এখন যারা আমরা রোজা রাখছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছে এটা আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য তোমরা পাইছো। শুধু কি দরকার? ইমানের দরকার। যার ইমানটা কি আছে, মজবুত আছে, সে যতই কষ্ট হোক না কেন, যতই খিদা লাগুক না কেন, যতই পানি পিয়াস লাগুক না কেন, সে বলবে যে আমি মরে যেতে পারি, দরকার হলে রোজা রাখতে গিয়ে আমি মরে যেতে পারি, তবুও রোজা আমি ভাঙব না। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সে এই ধরনের কথা বলবে। সুতরাং খুশি তাদের জন্য যারা কি করছে, রোজা রাখা তৌফিক পেয়েছে। ঈদ তাদের জন্য। ঈদ মানে কি? ঈদ মানে খুশি, আনন্দ। আল্লাহর পক্ষ থেকে এই আনন্দ ঈদের দিন। সে তার জামা অত নতুন নাই, খালি কোনো রকম জামা আছে, এটা ধুই নিয়ে আসছে, ইস্তারিও করতে পারেনি, কিন্তু তার যে তৃপ্তি, তার যে মনের যে আনন্দ, এই আনন্দ যে রোজা রাখে নাই সে নতুন জামা গায়ে দিয়ে আসছে, একেবারে জায়নামাজ নিয়ে আসছে, সামনের কাতারে বসে গেছে, সে কখনো কোনোদিন এই তৃপ্তি সে লাভ করতে পারবে। তার কারণ তার বিবেক তাকে কী করবে? দংশন করবে। তার বিবেক তাকে প্রশ্ন করবে যে ঈদ তো হলো, খুশি তো হলো তাদের জন্য যারা রোজা রাখছে। ঈদ উল ফিতর, এটা হলো ঈদ উল ফিতর। ফিতর মানে কি? ফিতর মানে রোজা ভাঙ্গা, রোজা ভাঙ্গার খুশি। এখন যে রোজা রাখে নাই সে তো রোজা ভাঙ্গেও নাই, তার খুশিটা কিসের? যে রোজা ভাঙছে তার খুশি। সুতরাং যারা আল্লাহর এই দেওয়া এই অশেষ রহমত, রমজান খামখেয়ালি করছেন, গাফিলতি করছেন, তাদের এখন কি করার সময় আছে? তওবা করার সময় আছে। এখনও রোজা আরও 6টা আছে, যদি 30 দিনে হয়। হ্যাঁ, 29 দিনে হলে আরও 5টা আছে। তওবা করেন, তওবাতুন নসুহা করেন যে আল্লাহ ভুল করছি, মরতে হবে, আল্লাহ তোমার কাছে ধরা দিতে হবে, ভুল করছি বলে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন
ফামান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফর অবস্থায় থাকবে, যার অসুস্থ, ডাক্তার বলে দিছে যে সে রোজা রাখলে তার অসুখ বাড়ি যাবে, মরার সম্ভাবনা আছে, তাকে তো আল্লাহ সুযোগ দিছে, সে অন্য মাসে এটা কি করবে, আদায় করে দিবে। তো এখন যারা অসুস্থ লোক, সে অন্য মাসে আদায় করে দিলে তাকেও আল্লাহ কী করে দিবেন, মাফ করে দিবেন আল্লাহ তাআলা, তাকেও আল্লাহ তাআলা সফলতা দিবেন, কামিয়াবি দিবেন। আর যে এমনি ভাঙি ফেলছে, অসুস্থ না, সেও যদি তোবা করে, তোবা তো নসুহা করে, আল্লাহর দরবারে তোবার দরজা খোলা আছে না নাই? আল্লাহর দরবারে তোবার দরজা খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সিমটম দেখার আগ পর্যন্ত তোবা করার সুযোগ আছে। কাজে এখনও আমরা তোবা করি যে জীবনে আর কোনোদিন কী করবো না, রোজা ভাঙবো না। যে রোজা ভাঙছি এই জন্য কী করতে হবে, ওই রোজার আরেক দিন প্রত্যেক রোজার বিনিময়ে কী করতে হবে, রোজা রাখিয়া এটা কাজা করে দিতে হবে। এটা হলো তওবা, রোজার কাজা করে দেওয়া, এটা হলো তওবা। এটা সিদ্ধান্ত নেন, তাহলে তাকেও আল্লাহ তাআলা কী করবেন, রহমত করবেন, তাকেও আল্লাহ তাআলা এই রমজানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিদায় জুমা, রমজানের বিদায় জুমা, আমরা রোজাকে কিভাবে বিদায় দিতে যাচ্ছি? বিশ্বস্ততার সঙ্গে না বিশ্বাসঘাতকতার সঙ্গে? বিশ্বস্ততা হলো, রোজাতে আল্লাহ তাআলা 4টা জিনিস উপহার দিয়েছিলেন। একটা হলো কি কোরআন, এই রোজাতে আল্লাহ কোরআন দিয়েছেন। আর একটা হলো কি রোজা, আর একটা হলো কি কিয়ামুল লাইল, যেটা আমরা করছি, হ্যাঁ। আর একটা হলো তাকওয়া। এই 4টা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া হাসিল করার। জীবনের 40, 50, 60 বছর শেষ করে দিলাম রোজা রাখিয়া, তাকওয়া হাসিল করতে পারছি কি? তাকওয়া হাসিল যদি করতে পারি, তাহলে রোজাকে আমরা বিদায় দিব বিশ্বস্ততার সঙ্গে। এই রোজা আসছে আমাদেরকে কি, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষকে ফরজগার বানানোর জন্য। আল্লাহর সঙ্গে জবাবদিহিতা, ভয় মনের মধ্যে থাকা। হযরত উবাই ইবনে কাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তাকওয়া কী জিনিস? আল্লাহ যে রোজা দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য, তাকওয়াটা কী জিনিস? হযরত উবাই ইবনে কাব হযরত ওমরকে বললেন, তুমি কি কোনো সময় বাঁকা রাস্তা দিয়ে, এমন এক সরু রাস্তা, যে রাস্তার উভয় পাশে কাঁটা ছিল, কাঁটা, এরকম রাস্তা দিয়ে তুমি কি অতিক্রম করো নাই? বলছে হ্যাঁ, অতিক্রম করছি। তো কীভাবে অতিক্রম করছো? বলছে আমার জামা কাপড়কে আমি গুটাই নিয়েছি, সাবধানতা অবলম্বন করি আমি কী করছি, চলাফেরা করছি, যাতে কাঁটা আমার কাছে কি কাঁটা না লাগে। তখন হযরত উবাই ইবনে কাব বলছেন, এটাই তো তাকওয়া। দুনিয়ায় হাজারো পাপের বিছানা, হাজারো পাপের কাঁটা লাগানো আছে। যে বান্দা সে নিয়ত করছে যে না, আমি রোজা রাখছি, আল্লাহকে না দেখিয়া, আল্লাহকে ভয় করিয়া আমি রোজায়, পানির পিয়াস লাগছিল পানি খাই নেই, আল্লাহকে ভয় করিয়া খিদে লাগছিল খাওয়া খাই নেই, দুনিয়ার কোনো লোক দেখতো না আমি যদি খাইতাম, দুনিয়ার কোনো লোক বুঝতো না আমি যদি পানি খাইতাম গোপনীয় জায়গায়, কিন্তু আমি দেখছি যে না, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। এখন এই বান্দা আল্লাহর আরও যত হুকুম হাকাম আছে, আল্লাহর যত নিষিদ্ধ বলি আছে, সেই নিষেধ কাজগুলো আল্লাহকে ভয় করিয়া যে ছেড়ে দিছে, এর নাম হলো কি তাকওয়া, এর নাম হলো কি ফরজগারি। আর একমাত্র ফরজগারির জন্য আল্লাহ তাআলা কী করছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন ফরজগার লোকের জন্য। আর এই কোরআন থেকে ফায়দা লাভ করবে, কোরআন সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করছেন। হুদাল লিন্নাস বলছে সমস্ত মানুষের জন্য, এটা হলো হেদায়েত। আর এর থেকে উপকৃত হবে কারা? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা ফরজগার, তাদের জন্য আল্লাহ তাআলা কী করছেন, কোরআন থেকে ফায়দা দিয়েছেন, যে কোরআন থেকে সে ফায়দা লাভ করতে পারবে, উপকার লাভ করতে পারবে সে কোরআন থেকে। তো আল্লাহ তাআলা আর জায়গায় বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কী করছেন, জান্নাত তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন নাই যে হাজিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, বলছেন নামাজি লোকের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, আলেম লোকের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এটা বলছেন আল্লাহ কোনো জায়গায়? বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফরজগার লোকের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কাজেই এই রোজাকে বিদায় করে দিতে হবে। আমরা আমাদের জীবনে ফরজগারি আমরা নিয়ে চলব। হ্যাঁ, আজকে এই জুমাতুল বেদায় আমরা সিদ্ধান্ত নিব জীবনে যতদিন বাঁচি থাকি, হ্যাঁ, আল্লাহর বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কোনো কাজ আমার দ্বারা হবে না। এই সিদ্ধান্ত নেওয়ার নামই হলো কি? ফরজগারি। সম্মানিত উপস্থিতি, রোজা এসেছিল আমাদের কাছে কোরআন নিয়ে। আর কোরআন হলো মানুষের চালিকা শক্তি। কারণ একমাত্র মানুষকে পরিষ্কার রাস্তা দেখায় কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস তো ওই মাস যে মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর কোরআনটা কি? কোরআনটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক, পথ দেখায়। কিসের পথ দেখা যাবে? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট করে দেওয়া কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ। এটা স্পষ্ট করছে কে? কোরআন করছে। এখন আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি না করেন, কোরআন যদি আপনি না শিখেন, হ্যাঁ, কোরআনের রঙে আপনি যদি রঙিন না হন, তাহলে কেমন করে সম্ভব হবে আপনাকে হক কোনটা বাতিল কোনটা পার্থক্য করার? তো এই জন্য রমজানে এই তারাবিতে আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে কি হচ্ছে? কোরআন শুনছি, কিন্তু কোরআন তো বুঝি নাই। না বোঝার কারণে আমরা এত উপকৃত হই নাই, কিন্তু শোনার কারণে আমরা সওয়াব পেয়েছি। কিন্তু সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কি করতে হবে? কোরআন আমল করতে হবে। আমল করতে হলে বুঝতে হবে। কোরআন না বুঝলে তো কোরআন আমল করা যায় না। কাজেই আগামী রমজান আসা পর্যন্ত এক খতম তর্জমা সহ কোরআন আমরা কি করব? খতম করব। তর্জমা সহ পারা যাবে না? কি বলেন, পারা যাবে কি না? তাহলে আগামী রমজানে হাফেজ সাহেবেরা যে খতম দিবে আমরা অনেকটা বুঝতে পারবো। আল্লাহ কি বলছেন কি বলেন নাই বুঝতে পারবো আমরা অনেকটা। তো এভাবে এই যে রোজা একবারে এক বছরের জন্য বিদায় দিব না, মধ্যখানে আরও কি আছে? রোজা আছে। যেমন সামনে কি আছে? শাওয়াল মাস আছে। এই শাওয়াল মাসের 6টা রোজা। মান সামা রমজানা সুম্মা আতবা সিত্তা শাওয়ালিন ফাকান্নামা সিয়ামুদ্দাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছরই কি করলো? রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। রমজান হলো 30 দিন, 30 দিনে হলো 300 দিন। 10 গুণন করে দেখেন। আল্লাহ তাআলার যত কাজ করবে বান্দা সমস্ত 10 গুণ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরাতু হাসানাত। আল্লাহ তাআলা বলেন যে একটি নেকের কাজ করবে সে 10টি নেকের সওয়াব পাবে। রমজানের 300 দিন হলো, 30 দিনে 300 দিন, 10 দিন করি। আর ওই শাওয়াল মাসের 6টায় 60, 360 দিনে কি 1 বছর হলো। তাহলে পুরা বছরে সে কী হইল? রোজা রাখার সে সওয়াব সে পাই গেল। এভাবে রমজান আসছিল কিয়াম নিয়ে। কিয়াম মানে কি? এই যে আমরা তারাবি পড়ছি না, তারপরে রাত্রে তাহাজ্জুদ পড়ছি না, রমজান চলে যাওয়ার পরেও আমাদের কি করবে? তাহাজ্জুদ এটা ধরে রাখবেন, ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সারা বছরেই শেষ রাতের দিকে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা শুরু হয়। ইয়ানজুরু ইলা সামাই দুনিয়া, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আকাশে নাজিল হন আর ডাকতে থাকেন যে কে কি চাও আমার কাছে। হ্যাঁ, তো রমজান শেষ হয়েছে, কিন্তু আমাদের জীবন তো শেষ হয়নি নাকি? আমাদের আমল শেষ করা যাবে না। আমল শেষ করতে হবে কখন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমল করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। হ্যাঁ, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমল
বন্ধ হবে, তার আগে আমল বন্ধ হবে না। কাজে আমল চালু রাখতে হবে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কিয়ামও করব। হ্যাঁ, আর রমজানের এই কষ্টের রোজা আমাদের জন্য নষ্ট না হয়, নামাজ না পড়লে সব নষ্ট হয়ে যাবে। এই যে রমজানে রোজা রাখছেন, তারাবি পড়ছেন, কিন্তু ঈদের দিন পর থেকে কি নামাজ শেষ, আছে না নাই? এই ধরনের অনেক লোক আছে না নাই? হ্যাঁ, নামাজ বন্ধ করা যাবে না। নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কি আল্লাহ তাআলার হুকুম। মান তারাকা সলাতা মুতাআম্মিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কি করলো, ছেড়ে দিল, ফাকাত বারিয়াত জিম্মাতুন, সেজন্য জিম্মাদারি থেকে আউট হয়ে গেল। কিসের জিম্মাদারি? জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি, আল্লাহর জিম্মা এবং রসুলের জিম্মাদারি থেকে সে কী হয়ে গেল, আলাদা হয়ে গেল। কাজেই নামাজ ছাড়ি দিলে রমজানের এই কষ্টের ফসল সব কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং শিরক বেদাত থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই বিদায়ী রমজানের এই যে মেসেজগুলো, হ্যাঁ, রমজান চলে যাওয়ার পরেও আমরা যেন কিয়ামুল লাইল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এবং রমজানের যে ফরজগারি আমরা যেন লাভ করতে পারি, বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।